Hello friends, welcome back to my channel and welcome to another new video. হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের মাছরন গ্রামে নতুন শিব মন্দির কীভাবে প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরে বেনারস থেকে অনেক পণ্ডিতরা এসেছিলেন, তেনারাই মন্দিরের ঠাকুরকে স্নান করানো, গোটা গ্রাম ঘোরানো, পুরোটা যতটা কভার করতে পারা গেছিলো, আমার মা যতটা করতে পেরেছিল এবং আমাকে সেন্ড করেছিল পুরোটাই তোমাদের কাছে শেয়ার করেছি এবং যতটা জানি বলেছি। আশা করছি তোমাদের কালকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আজকে চলে এসেছি সেই ভিডিওরই একটা দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের ভিডিওটা যদিও বা বেশি বড় হচ্ছে না বা আজকে অনুষ্ঠানে সেরকম কিছু নেই, শুধু আজকে আছে যে আমাদের গ্রাম থেকে মানুষজনেরা সবাই কাটোয়াতে গেছে, যেহেতু আমাদের ওখান থেকে কাটোয়াটা গঙ্গা কাছে, তো কাটোয়াতে সবাই গেছে জল নিয়ে আসার জন্য। জল নিয়ে আসবে, আজকে ঠাকুরের মাথায় দেওয়া হবে, বাতাসা ছড়ানো হবে, তো সেই অনুষ্ঠানটাই হবে। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। বাবা পার করে বললে কত সুন্দর লাগে বলছিনি মা, ধীরে ধীরে নিজের জল নিজে ঢালবেন। ভোলে বাবা ভোলে বাবা ভোলে বাবা হরিনামের
আপনারা আস্তে আস্তে উপরে উঠুন, মন্দিরের ভিতরে উপরে উঠুন। ওখানে পরিষ্কার তন্ত্র আছেন, ওখানে পরিচালনা করছেন। তো ঠাকুরের জল নিয়ে আসা হচ্ছে, আর বলতে গেলে আমাদের গোটা গ্রামের প্রায় অর্ধেক মানুষই চলে গিয়েছিল ঠাকুরের মাথায় জল ঢালবে বলে। কারণ এত বছর আমাদের মানে গ্রামের ঠাকুর আছে, কিন্তু কোনোবারই ঠাকুরের মাথায় গ্রামের কোনো সদস্যকে জল ঢালতে দেওয়া হয় না। প্রত্যেক বছরই ব্রাহ্মণরাই তাদের কাছ থেকে জল নিয়ে নেয়, দিয়ে ঢেলে দেয়। তো এবছর যেহেতু মানে এই সুযোগটা পেয়েছে, সেজন্য গ্রামের মানুষের এটা হাতছাড়া করতে চায়নি। তো বেশিরভাগ ছোট থেকে বড় সকলেই চলে গেছিলো জল আনতে, আর সবাই নিয়ে এসে আর ঠাকুরের মাথায় জল ঢেলেছে। আর ঠিক কতটা পরিমাণ মানুষজনের ভিড় ছিল তোমরা দেখতেই পেয়েছো, বুঝতে পারছো। তো সেই কারণে ওই ভিতরে ঢুকে যে ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে সেটা আর কভার করা যায়নি। তো এটুকুনি যে মা আমার জন্য পাঠিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু না থেকেও তোমাদের জন্য এতটা আমি তুলে ধরতে পারছি যে তোমরা দেখতে পারবে। তো এটাই অনেকটা বড় ব্যাপার, তাই না? তো যাই হোক, জল নিয়ে এসে ওরা ঠাকুরের চারপাশ ঘুরেছিল, আর তারপরে ঠাকুরের মাথায় জল ঢেলেছিল। তো এটাই ছিল আজকের মানে অনুষ্ঠান। ঠাকুর মন্দিরের সমস্ত হয়ে গেছে। কালকে তো যা কিছু করার, ভোগ টোগ বিতরণ করা, পুজো আচ্ছা, হোম যজ্ঞ সমস্তটা কাল কমপ্লিট হয়ে গেছে, আর আজকে জল ঢালাও হয়ে গেছে ঠাকুরের মাথায়। তো আপাতত ঠাকুর নিজের জায়গাতেই রয়েছেন বাবা। আর যখন আমি আবার যাব গ্রামে, তখন নিশ্চয়ই তোমার সাথে আবার ভিডিও পারলে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আশা করছি তোমাদের সবাইকারই খুব ভালো লেগেছে। আরও একটু শেয়ার করতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, যতটুকুনি মানে পেরেছি ততটাই শেয়ার করলাম। তো তোমরা সবাই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি।